দেন। আসর ভাই জান আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়ায় পাঠাচ্ছেন। কুরাইশ বংশে, হাসিম বংশে আমার রাসূলুল্লাহকে পাঠাচ্ছেন। ও বিরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহর পেছানিতে, হযরতে আব্দুল্লাহর জন্য চতুষ্পর্যন্ত লতা পাতা গাছ গোছড়া পাহাড় পর্বত সব। আমি কমিটি বারুকে বলবো যে ব্যাংকের সামনে সেখানে কিছু ছেলে একটু হয়তো হট্টগোল করছে, হয়তো ঝগড়া করছে, দু চারটি কথা হচ্ছে, আপনাদেরকে বলবো একটু যে সেখানে একটু সংশোধন করে দেন। ওর ঝগড়া করার লেগে জালসা করেছে নাকি? বেয়াকুফেরা, তোদের ঝগড়া করার লেগে জালসা করে যাবে? শয়তানগুলা কোথাকার, একদম সমাজের সবচেয়ে কুলাঙ্গার লোক ওই ব্যক্তিরা। জিয়ালার ডাল দিয়ে চামড়াকে ছিলে নেওয়া উচিত ওই সব ব্যক্তিদের। এত বড় একটা মজলিস হচ্ছে, সভা হচ্ছে, এইটার নাম অনুভব করে আর বাঁধরামি শুরু করেছে, তর্ক শুরু করেছে। কত ভালো লোক! বিরাদার, একটা কাজ করতে হবে, কাজটাকে রুখতে হবে। রুখতে যদি পারে তো সেই কাজটা করো, না তো করিও না। কি হ্যাঁ, এত বড় মজলিসে একটা বিশৃঙ্খল ভাব সৃষ্টি করলে রুখতে হবে। রক্তের গরম জ্বাললে চলবে না। তাই বলি বাবারা, তোমরা দেখো, জান্নাতি বাপের বেটা, তোমরা জান্নাতি মায়ের বেটা, এসো বাবু। হয়তো শয়তানে তোমাদেরকে ধোকা দিয়ে দিয়েছে, শয়তানে ধোকা দিয়ে খারাপ কাজ করাচ্ছে, বিশৃঙ্খল ভাব সৃষ্টি করাচ্ছে, বাবু ঝগড়া করাচ্ছে। শয়তান, ঝগড়া করা শয়তানের কাজ, ঝগড়া করা শয়তানের কাজ। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন কি, যখন মুসলমানে ঝগড়া লেগে যাবে তখন আযান দিও। কি হুজুর মুফতি সাহেব বলেন? একদম একদম। যখন মুসলমানে ঝগড়া লেগে যাবে তখন আযান দিও, কেন শয়তানের তরফ হতে ঝগড়া হয়। জি, তাহলে যদি আযান দেয় তো ঝগড়াটা বন্ধ হয়ে যাবে, ঝগড়াটা মিটে যাবে। আসুন, যেটা বলছিলাম বেরাদার, যে হযরত আব্দুল্লাহর জন্য প্রতিটা সৃষ্টি বলতো মারহাবা মারহাবা ইয়া আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ, তোমার জন্য খুশির খবর, আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে দুনিয়ায় পাঠাচ্ছেন, তোমার পেছানিতে আল্লাহ রেখেছেন। আল্লাহু আকবার, তোমার জন্য খুশির খবর, তুমি নূর নবী মুস্তাফার পিতা হতে চলেছো। ও বিরাদার, ও আব্দুল্লাহর বিবাহ হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এবার হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন কপালে কলম রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনার হযরত আমিনার গর্ভে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়েছিলেন, এ বেরাদার, সেই দিন থেকে আমিনাকে কোনোদিন ভোগ পিপাসা লাগেনি। নবী গো, আমিনার পেটে 9 মাস 10 দিন ছিলেন, আমিনাকে কোনোদিন ক্ষুধা ভোগ এবং পিপাসা লাগেনি। বলে দেন সুবহানাল্লাহ। ও বিরাদার, আমাদের মা বোনদের পেটে যখন বাচ্চা থাকে তখন আমরা বুঝতে পারি এই মেয়েটা বাচ্চার মা হবে, মেয়েটা জননী হবে। আমিনার পেট দেখে কেউ কোনোদিন বুঝতে পারেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আমিনা যখন রাত্রে ঘুমাতেন, এই যে জোনাকি পোকা যেমন আপনার পিট পিট করে আলো দেয়, এইরূপ আলো দেখতে পেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওই আলোগুলা থেকে এবার আওয়াজ পেতেন, আওয়াজটা এরূপ আসতো, মারহাবা মারহাবা ইয়া আমিনাতা, আমিনা তোমার জন্য খুশির খবর, খুশির খবর, খুশির খবর। এবং আওয়াজ পেতেন, ওই জায়গা থেকে আওয়াজ আসতো, আল্লাহু আকবার, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরতে আমিনা আরো দেখতেন আকাশের তারাগুলা মনে হচ্ছে খুলে খুলে তিনার বাড়ির দিকে চলে আসছে। এবার আমিনা যেন ভয় পান, আব্দুল মুত্তালিবকে বলেন, আব্বা জান, আমি এই রূপ দৃশ্য দেখতে পাচ্ছি আব্বা গো। বলে আমিনা, আল্লাহ রাব্বুল আলামিন আমিনা
মধ্যে একটা বড় নিয়ামত দান করেছেন, তোমার বাইরে কাউরে প্রকাশ করিও না। আরো অনেক অলৌকিক ঘটনা দেখবা, তা বাইরে কাউকে বলিও না। এইভাবে একের পর দ্বিতীয় দিন কাটে, 1 মাস হয়ে গেল। আদম আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বলেন, আমেনা তুমি নূর নবী মুস্তাফার জননী হতে চলেছো। 2 মাস হলো নূহ আলাইহিস সালাম আওয়াজ দেন, আমেনা তোমার জন্য খুশির খবর, শেষ জামানার নবী রাসূলকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছেন, তোমার গর্ভে আল্লাহ দিয়েছেন। এই বিরাদারি এইভাবে নবীরা খবর দেন। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুকনো গাছের নিচে যেতেন, গাছে এবার ফুল ফুটে যেত, কচি কচি পাতা বেরিয়ে যেত, আর ওই পাতা আর ফুল বেরাদার আমেনাকে সালাম জানাতো। ওই গাছ ঝড় থেকে উঠে ডাল খুলে দেওয়ার পর আমেনাকে সেজদা করে নিত। এ নবীর কারণে ভাইজান আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমার আল্লাহকে বলেন, মাবুদ তুমি আদমকে সেজদা করিয়েছিলে গো, ফেরেশতারা সেজদা করেছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল চাঁদ তারা সূর্য। এ আল্লাহ, ওদের চাইতে কি আমার শান মর্যাদা কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ও আমার দোস্ত, তুমি দুঃখ করো না, তুমি মন খারাপ করো না, ওদের চাইতে তোমার ইজ্জত অনেক অনেক বেশি, যা তুলনা করা যাবে না। হাবিবি গো, আল্লাহ হুকুম দিয়েছিলাম, ফেরেশতারা ও আদমকে সেজদা করেছিল। হাবিব শোনো, আমি হুকুম দিয়েছিলাম, চাঁদ তারা সূর্য ইউসুফকে সেজদা করেছিল। হাবিব শোনো, তুমি আমার দোস্ত, তোমার জন্য হুকুমের দরকার হবে না। তুমি রাস্তা দিয়ে যাবা, চতুষ্পদ জন্তুরা দেখবে, তোমাকে সেজদা করবে। তুমি যাবা গাছের পার্শ্বে দিয়ে, এই গাছ লতা পাতা তোমাকে সেজদা করবে। তুমি পাহাড়ের পার্শ্বে দিয়ে যাবা, পাহাড় তোমাকে সেজদা করবে। হাবিব শোনো, সেখানে আল্লাহর হুকুম লাগবে না, তোমাকে সেজদা করবে। তবে হাবিব আমি যদি তোমাকে সেজদার হুকুম দিতাম কাউকে, কে আমার হাবিবকে সেজদা করো, তাহলে তুমি যে আমার দোস্ত, তোমাকে এত ভালোবাসি, তখন আমি যে খোদা, আমি যে আল্লাহ, আমাকে ভুলে গিয়ে তখন তোমাকে মানুষ আল্লাহ বলে স্বীকার করে নেবে, তোমাকে আল্লাহ বলে মানবে না। না হাবিব শোনো, তোমার আল্লাহ আমি, সমস্ত সৃষ্টির আমি আল্লাহ, আমি খোদা। এ আমার হাবিব শোনো, ওদের জন্য হুকুম দিয়েছিলাম, তোমার জন্য হুকুমের দরকার হবে না। এ লতা পাতা কীট পতঙ্গ জীব জন্তুরা আমার বিনা হুকুমে তোমাকে সেজদা করবে। বলেন সবাই সুবহানাল্লাহ। মজলিস জমছে না, এদিকে আসেন না বাবুরা, একটু আসেন। শোনো, আমি জমাবার চেষ্টা করছি, চলে আসুন। সত্যি চেষ্টা করছি। আর আপনারা তো আমার বক্তব্য আজ মোটামুটি 32-33 বছর থেকে শুনছেন। 32-33 বছরের বেশি, মানে 37 বছর থেকে আল্লাহ আমাকে স্টেজে এইভাবে বক্তব্য করাচ্ছেন। কি এটা আল্লাহর মেহেরবানি। একই রকম প্রোগ্রাম এখন আমার উপরের দিকে। আমি আসলাম আজকে কলকাতা থেকে, কালকে চলে যাব মালদা, পরশুদিন চলে যাব আবার দুবরাজপুর, এই দুবরাজপুর, পরশুদিন আবার চলে আসবো রঘুনাথগঞ্জ। তখন এইদিকে খুব কষ্টে আছে, সারা রাত জাগা আর সারা দিন ব্যাং চলা। তো ভাই, আমি জমাবার খুব চেষ্টা করছি, আপনারা আসেন একটু জমান, মজার মজার জিনিস পাবেন একটু পরেই। 1 ঘন্টা বলবো, এর মধ্যে একটু আসেন না বাবু, আপনারা খুব আমার নিজের লোক, খুব সুপরিচিত ব্যক্তি। চলে আসুন প্লিজ, আমি যখন আসি তখন আমার মনটা ভরে যায়। প্লিজ ফাঁকা জায়গাটা পূরণ করুন, আলিমের কথা শুনতে হয়। এর আগের প্রোগ্রামটায় আসতে পারিনি ভাইরা, এই ছেলেরা, দুয়ার জায়গায় এসো। আমি তোমাদের জন্য কাবাতে দোয়া করে এসেছি গো, হজ করতে গিয়ে কাবাতে দোয়া করে এসেছি, হাতিমে দোয়া করে এসেছি, আরাফাতে দোয়া করে এসেছি, আপনাদের জন্য সাফা মারওয়াতে দোয়া করে এসেছি, হাতিমে দোয়া করেছি, মেজাবে রহমাতে দোয়া করে এসেছি, তো আজকে দোয়া করে এসেছি। কেমন বলেছি? আল্লাহুম্মা জাআলনি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। কাবাতে যখন যাবে, প্রথম গেট, দ্বিতীয় গেট, ওই যে 2 তলা 3 তলা হয়ে গেছে,
লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। এটা পড়ার পরে যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবেন। দ্বিতীয় গেটে লেখা আছে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি। যে দোয়াটা করবে আল্লাহ কবুল করবেন। এইবার ওই গেট পার হওয়ার পরে এবার কাবা দেখতে পাবে, কাবা দেখতে পাবে চোখে। যখন কাবা দেখতে পাবে হাজিরা, সব হাজিরা এদিকে চোখে দেখবে কাবা, আর মুখে যে দোয়াটা করবে আল্লাহ সেটাই কবুল করবেন। তো আমি সব জায়গাতে আগে বলেছি আল্লাহুম্মা জান্নি মুস্তাজাবুদ দুআ, হে আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। দেখলাম কি আল্লাহ আমাকে বক্তা করে রেখেছেন, লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ বলবে হাজরাত একটু দোয়া করিয়েন, ভাই একটু দোয়া করিয়েন, ভাই একটু দোয়া করিয়েন। রাস্তাঘাটে বলবে ভাই একটু দোয়া করিয়েন, আলেম তালবে ইলমেরা বলবে একটু দোয়া করিয়েন। তো আমি সুযোগটা ছাড়বো না, আমি যাই হোক আমি গুনাহগার হই কিন্তু সুযোগটা ছাড়বো না। প্রতিদিন জালসাতে দোয়া করি। তো আমি বললাম আল্লাহ, এ আল্লাহ তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো। আমার জীবনে আমি যে কোনো অবস্থায় যে কোনো জায়গাতে দোয়া করব, আল্লাহ তুমি কবুল করিও। এই গুনাহগার এসেছি, এই গুনাহগার এসেছি আপনাদের খিদমতের জন্য, সেবার জন্য। কমিটির লোক এনেছে, এসছি। আসেন ভাই বসে যান, সামনেটা ভরপুর করে দেন। বাইরের বক্তা আছে, একটা আছে রাজমহলের বক্তা, খুব বড় বক্তা, আর একটা আছে আপনার মালদা ডিস্ট্রিক্টের বক্তা। আপনারা ওই বক্তাদের বক্তব্য শুনবেন। একটু চলে আসেন, বসেন। যেটা বলছিলাম আল্লাহুস সামাদ, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মাহবুব, আল্লাহর দোস্ত। তো নবী আমার আমেনার গর্বে, আমেনার পেটে নবী, আমেনা অনেক অলৌকিক ঘটনা দেখতে পেতেন। আব্দুল মুত্তালিবকে বলতেন আব্বাজান আমি এই রূপ দৃশ্য দেখতে পাচ্ছি। আমেনা বাইরে কাউরে বলিও না, আল্লাহু তাবারাক ওয়া তাআলা তোমার মধ্যে বড় নিয়ামত দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমেনা, তাওরাতের পণ্ডিতেরা বলেছে আমেনা হবে ও নূর নবী মুস্তাফার মাতা, আর আব্দুল্লাহ হবে আব্বার নাম। আমেনা তোমার স্বামী, তোমার মাতার তাজ। আব্দুল্লাহ তো বিদায় নিয়ে কবরে চলে গেছে। তুমি অনেক অলৌকিক দৃশ্য ঘটনা দেখছো, তুমি বাইরে কাউরে বলিও না। আমেনা নবীকে পেটে নিয়ে একদিন একটা গাছের নিচে বসে আছেন। একদল সবুজ কালো রঙের পাখি চলে আসছে হাউ হাউ করে উড়ে। এবার গাছের ওপরে বসবেন কিংবা গাছের ওপর দিয়ে যাবে। আমার আল্লাহ বলেন পাখিরা শোনো রে, আমার হাবিবকে পেটে নিয়ে আমেনা ওই গাছের নিচে বসে আছে। তোরা ওই গাছের ওপর দিয়ে উড়ে যাবি না, ওই গাছে বসবি না। যদি বসে যাস, উড়ে যাস, তাহলে আমার হাবিবের অবমাননা করা হবে। ও পাখিরা তোরা দূরে নেমে গিয়ে আমেনাকে খুশির খবরখানা শোনায় আসবি। ও স্বামী হারা আমেনাকে সেই খবরখানা দিয়ে আসবি, আমেনার কষ্ট যেন দূর হয়। এবার ওই পাখিরা দূরে নেমে যাওয়ার পর আস্তে আস্তে করে হেঁটে এসে আমেনার কদম বুঝি করে বলে আমেনা তুমি কেঁদো না, চোখের পানিতে বুকের কাপড় ভিজায়ও না। ও আমেনা তোমার পেটে আল্লাহ রাব্বুল আলামিন একখানা বড় নিয়ামত দিয়েছেন। আমেনা যাও, বাড়ি যাও, তুমি কাঁদিও না, দুঃখে আর চোখের পানি ফেলিও না। আল্লাহু আকবার। ওই পাখির দল এবার সালাম জানিয়ে বিদায় নিল, আর একদল পাখি আসলো আবার সালাম জানালো। এইভাবে অনেক অনেক পাখিরা আসলো ভাইজান আমার, আর সালাম জানিয়ে বিদায় নিল। ওই পাখিরা ছিল আল্লাহর ফেরেশতা, আল্লাহর অনেক অনেক ফেরেশতাগণ পাখির রূপ ধারণ করে এসে আমেনাকে সুখবর, ভালো খবর, খুশির খবর খানা শুনিয়ে গেছিলেন আর সালাম দিয়ে গেছিলেন। আসর ভাইজান আমার, আল্লাহর নবী সাল্লাম দুনিয়ায় আসবেন। আল্লাহুস সামাদ। প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে, কেঁদে কেঁদে বলে মাবুদ আমরা আর বাঁচতে পারছি না, চরম কষ্টের মধ্যে আছি। আল্লাহ গো
তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি রহমতের নবী আসবেন। আল্লাহ তুমি দয়ার নবীকে পাঠায়া দাও, আল্লাহ পাঠাও গো, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহ হুসামাদ এই প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে। আল্লাহর নবী আসার আগে মায়েদের স্তনে চতুষ্পদ যন্ত্র, মায়েদের স্তনের দুধ শুকিয়ে যাচ্ছিল, বাচ্চারা আর যেন দুধ পায় না, বাচ্চারা এবার শুকিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চারা মায়ের পাশে এবার গড়াগড়ি দেয়। ওই বাচ্চার মায়েরা আল্লাহর কাছে ফরিয়াদ করে, বলে রব্বুল আলামিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে, আল্লাহ তুমি দয়ার নবী পাঠাও, লইলে আমরা আর বাঁচতে পারছি না। নদী পুকুরের খালের বিলের ওই পানি শুকিয়ে যেতে লাগলো। এবার পোকা মাকড়েরা, মাছেরা, কুমিরেরা, ব্যাঙেরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে এ রব্বুল আলামিন তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে, আল্লাহ দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহর কাছে ফরিয়াদ করছে ভাইজান আমার, আল্লাহ গাছ লতা পাতারা আল্লাহর কাছে ফরিয়াদ করছে নবী গো, দুনিয়ায় আসার আগে আমার মায়ের জাতেরা, আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। আমরা প্রতিজন মায়ের ভালো সন্তান, প্রত্যেকজন মায়ের ভালো সন্তান। তাই মায়ের ভালো সন্তানেরা দূরে না থেকে এই যে ফাঁকাটা দেখছেন, এই যে স্টেজে ফাঁকাটা দেখছেন, ফাঁকাটা পূর্ণ করেন। বাইরে ঘুরে বেড়াইন না সোনার ধন। দেখেন আপনারা আশরাফুল মাখলুকাত, আপনাদের ভদ্রতা আছে, আপনারা ভালো সমাজের মানুষ, আপনারা নিজেরা জান্নাতের দাবি করে জীবনে চলাফেরা করেন। আপনারা বলেন যে আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জান্নাতি মানুষ। সেহেতু জান্নাতি স্টেজকে একটু উজ্জ্বল করার খেয়াল রাখতে হবে বাবুরা। এসো, এইভাবেই তো একের পরে দ্বিতীয় দিন, মাস, বছর কেটে জীবন কাটবে। আর একটা জিনিস, এই চলাফেরার মধ্যে কোনো ভালো কাজ যদি করতে পারেন তাহলে ভেবে খুশি হয়েন যে আল্লাহ আমাকে তো ভালো কাজটা করালেন। তা আপনারা এবং ছোট বাচ্চাদের বলছে তোমরা এই পবিত্র মাজলিসটাকে উজ্জ্বল করো। করার পরে তো তোমরা নিজেরা বুঝবা, খেয়াল করবা যে যাক আল্লাহ আমার দ্বারাই একটা ভালো কাজ করিয়ে নিলেন। আল্লাহ আমাকে একটা ভালো কাজ করার মন মানসিকতা দিয়েছেন যে আমি মজলিসে ভিতর দিকে গিয়ে বসে মজলিসটাকে উজ্জ্বল করলাম, মজলিসের সৌন্দর্য ফুটিয়ে উঠালাম। তাই আসুন ভাইজান, আমার বাইরে ঘুরে ফেরা না করে পবিত্র মজলিসে আসেন। আমার এবং আপনাদের মায়ের জাতেরা ইজ্জত পেত না, সম্মান পেত না। নবী আসার আগে আইয়ামে জাহালিয়াতে যেমন কোন মেয়েদের যদি স্বামী মারা যেত তো ওই মেয়েদেরকে, ওই ছেলেদেরকে, ওদের স্বামীদেরকে চিতায় পুরাতো। আর ওই মেয়েটাকে, হ্যাঁ এদিকে চলে আসেন ভাই, এদিকে দেখেন, আপনাদের চেহারা দেখবো, মজলিসে বসবেন তো আমার মনটা বড় হবে। তার মানে আমার মনটা বড় হওয়া মানে আল্লাহ খুশি হবে। জি, আল্লাহর ফেরেশতারা খুশি হবেন, আপনাদের কর্মটা যেন একটু উজ্জ্বল হয়ে যায়। আসেন ভাই, যারা দাঁড়িয়ে আছেন বাইরে চলে আসেন। তো ওই মেয়েটাকে বেঁধে দিয়ে যোগাইতে দিয়ে, হুজুর সব তো জানছেনই, পড়েছেন, পড়াচ্ছেন, বলছেন, মেয়েটাকে বেঁধে দিয়ে রশ্মি দিয়ে যোগাইতে দিয়ে যেন পালিয়ে যেতে না পারে। মানে পালিয়ে গেলে এই এলাকায় থাকবে না, অন্য এলাকায় পালিয়ে যাবে। কি কষ্ট ছিল মেয়েদের, দেখেন। বেঁধে দিয়ে স্বামীকে আগুনে পুড়াতো, পুড়িয়ে দেওয়ার পর আসতো,
ওই মেয়েটাকে এবার গোসল করিয়ে একখানা সাদা কাপড় পরিয়ে দিত। আর গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একখানা কুঁড়ো ঘর করে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে গিয়ে ঘরে ভরে দিত। আর বলতো, মেয়েটা শোনো, তোমার খাবারের ব্যবস্থা করা হবে, পানি পান করার ব্যবস্থা করা হবে, তবে তুমি এই ঘর থেকে 1 বছর বেরোতে পাবা না। মেয়েরে 1 বছর গোসল করতে পাবা না, 1 বছর কাপড় বদলাতে পাবা না। ওই নির্যাতনে মেয়েরা মারা যেত। আল্লাহর কাছে ফরিয়াদ করত মেয়েরা, আল্লাহ গো, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ থেকে দয়ার নবী আসবে। আল্লাহ, তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আর একটা রাওয়ায়াত বেরাদারি, যখন স্বামীকে আগুনে পোড়াতো এ মেয়েরা দেখতো আল্লাহুস সামাদ, যে ওই নির্যাতনে মারা যাওয়া চাইতে স্বামীর আগুনে পড়ে নিজের জানকে হত্যা করে দেওয়া ভালো। যুবতী মেয়েরা স্বামীর আগুনে নিজের জানকে হত্যা করত। ওই মায়েরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফরিয়াদ করতো, আল্লাহ গো, তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী আসবে। আল্লাহ, তুমি দয়ার নবী পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহ, আর বাঁচতে পারছি না। আল্লাহ, আপনারা কত বড় ভাগ্যবান, কত আপনাদের জন্য খুশির ব্যাপার। প্রতিটা সৃষ্টি বলছে আল্লাহ নবী পাঠান, আল্লাহ নবীকে পাঠাচ্ছেন, নবী আসছেন, আর এই দিনটাকে নবী আসলেন, আর এই দিনটাকে আপনারা পালন করছেন। জি, আরে 12 রবিউল আউয়াল তারিখ আল্লাহ রহমতের খাজানা লুটিয়েছেন গো। এই দিনে 12 রবিউল আউয়াল তারিখে প্রতিটা সৃষ্টির মুখে আল্লাহ নবীকে পাঠিয়ে সবার মুখে হাসি ফুল ফুটিয়েছিলেন। বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর সব ফেরেশতারা দলের দল জুলুস করে এসে এই 12 রবিউল আউয়াল তারিখের রাতকে উজ্জ্বল করে আমার রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালামের নাজরানা পাঠ করেছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি তৈরি করেছিলেন? নবী আমার বললেন, ইয়া জাবির, ইন্নাল্লাহ তাআলা খালাকা, নিশ্চয় রব্বুল আলামিন সর্বপ্রথম তৈরি করেছিলেন কি? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রেজাউল ভাই হাদিস পাকটা বলেছিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ তিনার নূর থেকে আমার রাসূলুল্লাহ নূরকে তৈরি করেছিলেন। একবার হাত উঠিয়ে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। মানে আপনাদের মধ্যে মজা এসছে কিনা এটা আমি জানতে চাইছি। হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, সবাই বলেন সাল্লি আলা। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদার ওই পাক নূরে তৈরি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, যার কেউ নাই গো গুরু, যার কেউ নাই গো গুরু, এক আল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা। কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল, কেউ বলে নবী পাক সোনার পুতুল, কেউ বলে নবী পাক গোলাপিরি ফুল। নাই কো সোনা, নাই কো গোলাপ, নাই কো সোনা, নাই কো গোলাপ, নূরুল্লাহ। ইয়া মুজাম্মিল মুস্তাফা সাল্লি আলা। আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব কে আল্লাহ
আল্লাহ বলেছেন কাদিজা কুমিনাল্লাহি নূরু ও কিতাবুম মুবিন, নিশ্চয় আসলো আল্লাহর তরফ থেকে একটা নূর আলো জ্যোতি, তার সঙ্গে একটা আলোয় আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। ও বেরাদার, তাই প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দয়ার নবীকে পাঠাবেন। চতুষ্পর্যন্ত উটেরা আমেনাকে যখন দেখতো দৌড়িয়ে চলে আসার পর আমেনার কদমে তলে সেজদা করে সালাম জানাতো আর বলতো আমেনা তোমার জন্য খুশির খবর, তুমি রহমতের নবীর মা জননী হতে চলেছো। একজন উট অপর জন উটের গলায় গলা মিলিয়ে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং কাবা মক্কার সমস্ত মানুষদের খবর দিতে লাগলো। ও মানুষেরা শোনো, যে নবীর জন্য তোমরা লালায়িত, ও নবীর আল্লাহ আবির্ভাব ঘটিয়েছেন, আমিনার গর্ভে আছেন। শোনো গো, তোমরা আমিনার ইজ্জত করো। আমরা কাবার কসম করে বলছি, আমরা কাবার কসম করে বলছি আল্লাহ ওই নবীর আবির্ভাব ঘটিয়েছেন, আমিনার গর্ভবতী দুনিয়ার মধ্যে আসতেছেন। ও বিরাদার, নবী আমার আসছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার অনেক অলৌকিক ঘটনা দৃশ্য তো দেখেছিলেন আমেনা। চলুন ভাইজান আমার, এবার 9 মাস 10 দিনে আমেনা এবার আমেনার গর্ভ হতে আমার রাসূলুল্লাহ দুনিয়ায় আসেন। আমাদের মা বোনদের পেট থেকে যখন বাচ্চা হয়, রক্ত পানির সাথে প্রসব হয়, ওই বাচ্চাখানা রক্ত পানির সাথে ও মেয়েদের কাছ থেকে বাচ্চা দুনিয়ায় আসে। ও বেরাদার, আমেনার গর্ভবতী নবী আমার দুনিয়ায় এসেছিলেন। আমেনা বলেন আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত পানি প্রসবে আসেনি। হাজারান নূর আমার কাছ থেকে যত প্রকাশ হলো, সমস্ত আলো প্রকাশ হলো। আমেনার বাড়িতে অনেক বেশ কিছু মেয়েরা রয়েছে। আমেনা এহসাস করছেন আমার আজ বাচ্চা হবে, আমার আজ বাচ্চা হবে, সন্তান হবে।